الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين ثم ما أدريك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله والأمر يومئذ لله صدق الله العظيم শুআবুল ইমাম আল বাইহাকি আল ইতিকাদ নামক কিতাবের মধ্যে ছোট্ট একটা কোরআন লিখছেন এটা বলে শেষ করে দেব শুআবুল ইমাম তিনি আল ইতিকাদ নামক কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছেন নবীজির একজন মহিলা সাহাবী নাম হলো সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একবার নৌকা দিয়ে সফরে গেছেন তো ওই নৌকাটা বরফের পাহাড়ের সাথে ধাক্কা লেগে নিচের একটা কাঠ হয়ে গেছে তো পানি উঠে নৌকা ডুবে গেছে এই নৌকার একটা লোক তারা জীবিত ছিল না ইল্লা সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতীত কারণ কেউ সাঁতার জানতো না একমাত্র এই মহিলা সাহাবী সাঁতার জানতো তো নদীর পানি অনেক ঠান্ডা বরফ ছিল যার কারণে সবাই ইন্তেকাল করছে
তো সফিনা সাঁতার জানতো, সাঁতার কাটতেছে, একটা কাঠখণ্ডে ভর দিয়ে তীরে গেছে। তীরে যাওয়ার পর দেখে সুন্দর একটা বাগিচা, একটা বন, সুন্দরবনের মতো আর কি, জঙ্গল। সফিনা জঙ্গলে এক সাইডে দাঁড়াইছে রাস্তার পাশে। তিনি দেখে ক্ষুধার্ত হিংস্র একটা ভাগ তার দিকে আসতেছে, এবং সফিনা দেখে চিল্লায় দিয়ে বলতেছে, এই ভাগ, আমি নবীজির একজন সাহাবী, আমি মুমিনা, সাবধান, আমাকে আঘাত করবি না, আমাকে তুই আঘাত করবি না, আমার কাছে আসবি না। আমি এমনি এমনি জঙ্গলে আসি নাই, নদীটা বেশি বেশি সাঁতার কেটে আমি তীরে উঠছি, শুধু শুধু তোর এখানে আসেনি, আমাকে আঘাত করবি না। এই কথা বলার পর বাঘের সিংহ আচরণটা কেমন জানি ঠান্ডা হয়ে গেছে। বাঘ আস্তে আস্তে হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আইসা কেমন জানি চারি পাওয়ালে একটা সওয়ারি হয়ে গেছে। বাঘ ইশারা দেয়, মানে বাঘের